আমি চেষ্টা করব সেই প্রশ্নের উত্তর দেওয়ার। শেষের দিকের যে প্রশ্নটা করেছে যে নূতন কি দিতে এলো, খুব ভালো প্রশ্ন করেছে। পরে আত্মাকে স্বর্গে পাঠানো, মন্ত্রতন্ত্র পড়ে একেবারে আত্মারে ঠেলিয়ে স্বর্গে পাঠায় যায়, এ কোনোদিন হয় নাকি? বুঝতে পারছেন কি বলছি? আত্মা হচ্ছে ধরাছোঁয়ার বাইরে। গীতায় লেখা আছে, নৈনং সিন্ধন্তি শস্ত্রাণি নৈনং দহতে পাবক ন চৈনং ক্লেদয়ং তাপো ন শোষয়তি মালিক। যাকে বাতাসে শোষণ করতে পারে না, টোনটা কোথায় বেশি আছে দেখো, যাকে অস্ত্রে কাটতে পারে না, যাকে জলে ভিজাতে পারে না। হারমোনিয়ামটা একটু কমিয়ে দাও, হারমোনিয়ামের সাউন্ডটা একটু কমিয়ে দাও। তাহলে এই আত্মা মন্ত্র বলে স্বর্গে পাঠাই দিচ্ছে। স্বর্গে যাক আর না যাক, ওরে ফর্দ দেয় রে বাবন ঠাকুর মশাই। ছাতি আনো, ঘটি আনো, লাঠি আনো, বাটি আনো, ভূমি দান করো, গাভী দান করো, স্বর্ণ দান করো। নাকি ঠিক বলছি না বেঠিক বলছি? তোমার বাবা সোনার আংটি টাংটি হাতে ছিল? বলে ছিল না। তো কি তাহলে ভালো দেখে একটা আংটি বানায় আইনো, তোমার বাবা স্বর্গে যাই এত পরবে আংটিটা, উনি পকেটে ভরবে। এমন কিছু, এ তো একটা বললাম মাত্র। মনুষ্য, আমি চেষ্টা করব সেই প্রশ্নের উত্তর দেওয়ার। শেষের দিকের যে প্রশ্নটা করেছে যে নূতন কি দিতে এলো, খুব ভালো প্রশ্ন করেছে। কারণ নূতন কিছু যদি দরকারই না থাকে, তাহলে হরি ঠাকুর আসবেন কেন, আবার অবতীর্ণ হবেন কেন এই ভুলোকে, তাই না? এটা একটা ভালো প্রশ্ন করেছে। সব কয়টাই আজকে একটু অন্য কায়দার প্রশ্ন। যে বাল্মীকি মুনি আগে ছিল রত্নাকর দস্যু, ব্রহ্মার নারদের কৃপায় মরা মরা জপ করতে করতে তারপরে বাল্মীকি হয়। ব্রহ্মার নির্দেশেই রামায়ণ লিখতে বসে গেল। তার একটা গুরুত্ব ছিল, 60,000 বছর সাধনা করেছে, ঋষি বাল্মীকি হয়েছে। তাই রামায়ণ সারা পৃথিবীতে মহাকাব্য রূপে মেনে নিয়েছে, সমাদৃত হয়েছে। কতজন রাম রাজত্ব চায়। কৃষ্ণলীলা লিখেছেন কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস, যিনি 4 বেদের করেছে ব্যাস, যার জন্ম থেকে কর্ম পর্যন্ত অলৌকিক বললে ভুল হবে না। বেদব্যাস এমনই একজন ব্যক্তি ছিলেন যিনি সঞ্জয়কে দিব্য জ্ঞান দান করেছিলেন, দূরদর্শন। এই যে আমরা টিভিতে দেখি খেলা হয়, কোথায়? অস্ট্রেলিয়ায়। ঘরে বসে টিভির পর্দায় সেই খেলা দেখে আনন্দ পায়, একে বলে দূরদর্শন, তাই তো? যখন কুরুক্ষেত্র যুদ্ধ হয়েছিল তখন ব্যাসদেব ওই ধৃতরাষ্ট্র বলেছিল যে আমি তো অন্ধ মানুষ, তা আমারে তুমি একটু নয়ন দান করো, দিব্য জ্ঞান দাও, যাতে আমি ঘরে বসে যুদ্ধটা দেখতে পারি। বলো তোমার দ্বারাই হবে না, কারণ সিংহের দুগ্ধ মেটে পাত্রে টেকে না। তবে আমার শিষ্য আছে সঞ্জয়, সে তোমার কাছে বসে থাকবে সব সময়। সে এখানে বসে কুরুক্ষেত্রে কি ঘটনা ঘটছে সব দেখে তোমাকে বলে দেবে, তুমি বুঝতে পারবে। সঞ্জয়কে দিব্য জ্ঞান দান করলো কে? ব্যাসদেব। তার একটা গুরুত্ব আছে, তিনি যদি গ্রন্থ লেখেন। কৃষ্ণদাস কবিরাজ, তিনি ছিলেন বৈষ্ণব চূড়ামণি। রাধা গোবিন্দের আশীর্বাদী মালা তার গলায় পড়ে দৈববাণীতে বলেছিল তুমি লেখো। কি লিখব? তুমি লেখো শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত। উনি কিন্তু চৈতন্যের সময় ছিলেন না, চৈতন্য দেবের উঠে যাওয়ার অনেক পরে। বলছে আমি কি করে লিখবো, তিনি কি করেছেন আমি তো দেখি নাই। বলছে সব আমার আশীর্বাদে হবে, তুমি যখন খাতা কলম ধরবে। তাই তাদের লেখার একটা গুরুত্ব আছে।
কিন্তু তারক গোসাই একখান হরিলীলামৃত লিখে দিল, সে এমন কি গুরুত্বপূর্ণ মানুষ ছিল যে তাই মেনে নিতে হবে? একেবারে হরিচাঁদ, ভগবান, পূর্ণানন্দ, পূর্ণ ব্রহ্ম। তারক গোসাই তো জালিয়ার ঘরের সন্তান, মাছ কাটিয়ে কেটে বিক্রি করত। এই জন্য তারক কাড়াল ছিল নাম, তারক কাড়াল, বুঝিস? অশ্বিনী গোসাই লিখেছে হরিসঙ্গীত, তারক গোসাইয়ের মহাসংকীর্তন, তাই নিয়ে নাচানাচি করো তোমরা মতুয়ারগণ। অশ্বিনী গোসাই কাপড় পত্রিতাই দিশিয়ে পারত না, এক চোখকানা একটা মানুষ, এইরকম আর কি ব্যাপার, সে লিখে দিল আর হয়ে গেল একেবারে। তারপরে আবার প্রশ্ন করেছে, তোমার গুরুদেব বিচরণ সেই স্কুলে যায় নাই কোনোদিনও, কখন ক লিখতে পারে না, সে একখান লিখে দিয়েছে, শ্রী হরিগুরুচাঁদ চরিত্র সুধা, আর তাই তোমরা নিয়ে লাফাচ্ছ। এই মানুষগুলো তারককর্তা, অশ্বিনী গোসাই, বিচরণ পাগল, এরা কোন ধরনের মানুষ ছিল? যেমন ব্যাসদেব, বাল্মীকি মুনি, কৃষ্ণদাস কবিরাজ, এরা অনেক মহান মহান ব্যক্তি ছিলেন। তাহলে এরা কি ছিলেন? ভালো প্রশ্ন করেছে না কি? আপনারা কি কন? তাহলে উনি লিখে দেবে আর মেনে নেব। সবার লেখা তো মানা যায় না। ভালো প্রশ্ন করেছ, এই প্রশ্ন করার জন্য তোমার একটা প্রণাম জানালাম, হরি বল। তাহলে এবার আমরা আরম্ভ করি, একটা ধ্বনি দেই। গোপাল চাঁদ প্রেমানন্দে একবার হরি হরি এই পৃথিবীর সৃষ্টি হওয়ার পরে যত ধর্মমত সৃষ্টি হয়েছে, সমস্ত ধর্মমতের দিন তারিখ সাল তারিখ আছে, কবে কোন ধর্ম প্রবর্তিত হয়েছে এবং কোন ব্যক্তি আসার কারণে হয়েছে। এই ঠিক কর, মেশিন লাগা। যেমন যীশু খ্রিস্ট জন্ম না নিলে খ্রিস্টান ধর্ম হতো না, হতো কি? ভগবান বুদ্ধদেব জন্ম না নিলে বৌদ্ধ ধর্ম বলে কিছু জগতে হতো? গুরু নানক দেবজি জন্মগ্রহণ না করলে শিখ ধর্ম হতো না। দিনের নবী হযরত মুহাম্মদ জন্ম না নিলে ইসলাম ধর্ম বলে কিচ্ছু হতো না। তাহলে এর আগে কি ছিল? প্রথম থেকেই ছিল সনাতন। হরিচাঁদ কেন এলেন? এই জায়গাটা আমি আগে হাত দিচ্ছি। তাহলে আগে কি ছিল? সনাতন। সেই সনাতনের মধ্যেও কিছু আবর্জনা ঢুকে গেল। কিছু সুবিধাবাদী মানুষ যাদের হাতে খাতা কলম ছিল, শিক্ষাগত যোগ্যতা ছিল, তারা সমাজের 85% মানুষকে শাসন শোষণ করে খাবার জন্য ধর্মের দোহাই দিয়ে ধর্মীয় সাহিত্যের ভিতরে, ধর্মগ্রন্থের ভিতরে এমন কিছু ঢুকালো যেটা কখনো মানুষের কল্যাণমূলক হতে পারে না। যেমন করে আত্মাকে স্বর্গে পাঠানো, মন্ত্রতন্ত্র পড়ে একেবারে আত্মারে ঠেলিয়ে স্বর্গে পাঠায় যায়, এ কোনোদিন হয়নি। বুঝতে পারছেন কি বলছি? আত্মা হচ্ছে
ধরা ছোঁয়ার বাইরে। গীতায় লেখা আছে, নৈনং সিন্ধন্তি শস্ত্রাণি নৈনং দহতে পাবক ন চৈনং ক্লেদয়ং তাপ ন শোষয়তি মারুত। যাকে বাতাসে শোষণ করতে পারে না, টোনটা কোথায় বেশি আছে দেখো, যাকে অস্ত্রে কাটতে পারে না, যাকে জলে ভিজাতে পারে না। হারমোনিয়ামটা একটু কমিয়ে দাও, হারমোনিয়ামের সাউন্ডটা একটু কমিয়ে দাও। তাহলে এই আত্মা মন্ত্র বলে স্বর্গে পাঠাই দিচ্ছে। স্বর্গে যাক আর না যাক, ওরে ফর্দ দেয় রে বাবন ঠাকুর মশাই। সাথী আনো, গটি আনো, লাঠি আনো, বাটি আনো, ভূমি দান করো, গাভী দান করো, স্বর্ণ দান করো। নাকি ঠিক বলছি না বেঠিক বলছি? তোমার বাবা সোনার আংটি টাংটি হাতে ছিল? বলে ছিল না। তো কি তাহলে ভালো দেখে একটা আংটি বানায় আইনো, তোমার বাবা স্বর্গে যাই এত পড়বে আংটিটা, উনি পকেটে ভরবে। এমন কিছু, এ তো একটা বললাম মাত্র। মনুসংহিতা মনে হয় না যে ওটাকে আরো ঘরে রাখা উচিত। ডক্টর বাবা সাহেব বি আর আম্বেদকর মনুসংহিতা শুধু শুধু পড়াননি। তাহলে এগুলো কিন্তু বুঝতে হবে। এমন এমন জিনিস লিখেছে যে জায়গাটায় সুযোগ পাইছে ওই দিনও কৃষ্ণ ঠাকুর ওইগুলো টানিয়ে টানিয়ে বের করে করে হিন্দু ধর্মের বদনাম দিচ্ছে। বুঝতে পারছেন? ও যা বলছে তা কিন্তু ভুল না, ওগুলো লেখা আছে, কিন্তু এগুলো ঢুকানো হয়েছে। কেন? এই হিন্দু ধর্মের উপরে অনেকবার মুসলমানদের আক্রমণ এসেছে। একদম শেষের দিকে নবাব হোসেন সাহেব ছেলে মনসুর আলী, সে তো সমস্ত গ্রন্থ কালেকশন করে নিয়ে আসলগুলো থেকে ভালো ভালো জিনিস যেগুলো, সেইগুলোকে কিছু বাদ দিয়ে আর এমন কিছু ঢুকাই দিল, কিছু লোভী ব্রাহ্মণরা তারা ওইগুলোকে সাপোর্ট করল। মানুষ তো টাকা পয়সায় অনেক কিছু ভুলে যায়, ছেলে চাকরি পাবে কি না পাবে সে চিন্তা তোর করে না, লেখাপড়া শিখে বাটি হাতে নিয়ে ঘুরে বেড়াবে কিনা, আমারটা একটু পালি হলো, মাসে মাসে তো পাচ্ছি, সব যা করে বিক্রি করে খেয়ে বেড়াই গিয়ে। মানুষ টাকা পালি চিৎকার হয়ে পড়ে। বাউনরাও তাই করেছে, বুঝতে পারছেন? তখন ওই টাকার লোভেই করিস। আমাদের আসল ধর্মগ্রন্থ যেগুলো সেগুলো নিয়ে গেছে সব জার্মানিরা, এই জন্য ওরা বিজ্ঞানে উন্নত হয়েছে, মেডিকেল সায়েন্সে উন্নত হয়েছে, আর আমরা পিছনে পড়ে আছি। শিবের লেখা আয়ুর্বেদ, মানব চরক সংহিতা, মানব নিদান, যেটা মেডিকেল সায়েন্সের মূল বীজ, কোন গাছের শিকড়ে কি হয়, পাতায় কি হয়, বাকলে কি হয়, ফলে কি হয়, শিব লিখে দিয়ে গেছে। সেইগুলোর থেকে রিসার্চ করে করে বের করে ওষুধ তৈরি করেছে। এই জন্য জার্মানি ওষুধের দাম বেশি। বুঝতে পারছেন কি বলছি? এই জন্যে সমস্ত যা কিছু মন্থন করে যেটুক মূল বিষয়ে হরি ঠাকুর এবার সেইটুক জানাবার জন্য আসছে। আবর্জনা সব ঝেড়ে মুছে। বোঝা যাচ্ছে? সমস্ত ধর্মীয় আবর্জনা যা আছে সেগুলো ক্যান্সেল করো। ধার্মিক হতে গেলে ওই সমস্ত লাগে না। বিরাট একটা টিকি রাখলাম বা বড় মালা নিলাম, আচার মালা, বড় তুলসীর মালা, বিরাট গেরুয়া বসন, তাতে আমি ধার্মিক হয়ে গেলাম না। একজন টাই পরেও ধার্মিক হতে পারে, রাজনীতি করেও সে বাক্য সিদ্ধ মহাপুরুষ হতে পারে পারে যদি হরি ঠাকুরের এই দর্শনকে নিজের জীবনে প্রতিফলিত করতে পারে। সে চাকরি বাকরি করতেও পারে। ধর্মে কর্মে প্রেমে যারা, কিসে বললাম? ধর্মে কর্মে প্রেমে যারা
মাতোয়ারা সর্বদাই তারাই তারাই মতুয়া শ্রেষ্ঠ প্রেমানন্দময়। রাখে সততায় তারাই মতুয়া শ্রেষ্ঠ কমাও কমাও আমি আগেই করি প্রার্থনা। ভোরবেলা থেকে পুরো না খেয়েছিলাম, গাড়িতে বসে বাড়ির থেকে এক মুঠ ভাত মাখাই দিছিল টিফিন গাড়িতে। সেই গাড়িতে আসতে আসতে চামচ দিয়ে তাই একটু মুখে দিছি। এই জন্যে খুব লাফালাফি দাপাদাপি আমি করতে পারবো না, তবে আসল কথা না বলেও যাব না। আপনারা কথাগুলো একটু ধৈর্য ধরে শুনবেন, তাতে আশা করি আপনাদের মঙ্গল হবে। শুধু আপনাদের না, পৃথিবীর সমস্ত মানুষের কল্যাণ হবে। যে ধর্ম কথায় পৃথিবীর সমস্ত মানুষের কল্যাণ না হয়, মানব গোষ্ঠী, আমি সেই ধর্ম কথা বলে মানি না। যদি কোথাও লেখা থাকে হে হিন্দুগণ তোমাদের জন্য এই কথা বলিতেছি, খালি হিন্দুরা কি মানুষ নাকি? মুসলমান মানুষ না, খ্রিস্টান মানুষ না, সমগ্র মানব জাতির জন্য হবে কথা। যদি কোনো ধর্মে লেখা থাকে হে মুসলমানগণ, না, আমি মানি না। তা কোনোদিন ঈশ্বর এরকম ভাবে বলতে পারে না। ঈশ্বর যেগুলো বলবেন, যাদের আমরা ঈশ্বর বলে মেনে নিয়ে থাকি, ভগবান বলে মেনে নিয়ে থাকি, তারা কখনো দুই একটা সম্প্রদায়, দুই একটা মানুষের জন্য কোনো বাণী দেবার জন্য আসে বলে এটা ভণ্ডামি ছাড়া আর কিছু না। তাহলে ধর্মে, কর্মে, প্রেমে। এখন তুমি কর্মবাদ দিয়ে যদি কেউ হরে কৃষ্ণ হরে আমার গটি যেন বরে, ভিক্ষা করে খাইয়ে বেড়ালি, কেন ভিক্ষা করবা কেন? এত সুন্দর চেহারা, মনে হয় একেবারে বারুইপুরের পেয়ারা। কাজকর্ম ছেড়ে দিচ্ছে কেন? হ্যাঁ, হরিচাঁদ ঠাকুর নিজে দুই ছেলে নিয়ে পাট নিড়াতে গেছে, ধান কাটতে গেছে। হরিচাঁদ ঠাকুর নিজে। হ্যাঁ, কর্ম করতে হবে তোমাকে। কর্মহীন জীবন, অলস জীবন ভালো নয়। তাই বলছে এরা বেদ বিধির উপরে থাকে, নিষ্ঠা রাখে সততায়। ন্যায়দণ্ড যার হাতে, ভয় করে তার যমদণ্ড। তুমি যদি অন্যায় না করো তাহলে তুমি যমরেও ভয় পাবে কেন? তোমার বিবেকের কাছে জিজ্ঞেস করো যে তুমি সত্যি সত্যি অন্যায় করো কিনা। আপনারা তো কেউ জানেন না যে আমি অন্যায় করি কিনা। কে জানে? আমার বিবেক জানে, আমি জানি। বিধি মানে আইন, আইন দিয়ে ঈশ্বরের সঙ্গে ভালোবাসা হয় না, প্রেম হয় না। প্রেম হচ্ছে আইনের বাইরে। দেখেন না আজকে লাভ জেহাদে ভরে গেছে। যে মেয়েটা ওই যে মোবাইলে দেখে দেখে তারপরে
পছন্দ করে না একজন মনসুর আলীকে। আমি নিজে 2 বার থানায় গেছি। ওরে বাবা, সে মা বাবারেও চেনে না। আমি ওর সঙ্গেই চলে যাব, পায়ে গড়িয়েছি কান্দিয়ে কান্দিয়ে। তারপরে ওর মা বাবারা বলছে বেরো, এই জায়গাতে বেরো, ছাড়ো। তাহলে আইন মানলো না, কিন্তু সে তার আইনে চলে গেল। তাহলে একটা জাগতিক জগতেও আইন মানে না। আর যদি ঈশ্বরীয় প্রেম কারো মধ্যে জাগ্রত হয়, সে কোনো আইনের গণ্ডিতে থাকে না। হরিবল হরিবল বলে মাতোয়ারা হয়ে যায়। ওই রোদের মধ্যে গেলে তাতে ঠান্ডা গরম লাগবে কিনা, তারপরে কঠিন জ্বরে ধরবে কিনা, এই চিন্তা করে কি মানুষ বারুনিতে যায়? যাই কি, যে বাড়ি একটু খিচুড়ি হলো খাবো, পেট গরম হবে কিনা। এই যে প্রেম, তারা বেদ বিধির উপরে থাকে, বেদ বিধির উপরে থাকে, নিষ্ঠা রাখে সততায়, তারাই মতুয়া শ্রেষ্ঠ সমস্ত ধর্মকে, ধর্মের মূল বিষয়বস্তুকে মন্থন করে সূক্ষ্ম জিনিসটুকে দিলেন। এটা আমার তারকর্তা লিখেছেন। মানব কুলে আসিয়া যশমন্ত সুত হইয়া জন্ম লইয়া সফলা নগরী, প্রচারিল গুরগম্য সূক্ষ্ম সনাতন ধর্ম, জানাইল এ জগৎ ভরি। সেই জিনিসটুক কি? আমরা এতদিন জানতাম নরনারী তাকে বলে ব্রহ্মচারী, যে নারীকে না করে গ্রহণ, তাই তো বিয়ে করে নাই, ব্রহ্মচারী না। সংসারে বসেও ব্রহ্মচারী হয়। লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবে, পরসতী পরপতি কবুনা স্পর্শিবে, তুমি না ডাকিলেও হরি তোমারে ডাকিবে, সত্যবাদী জিতেন্দ্রীয় হইবে কো যে, না থাকুক তার ক্রিয়াকর্ম হরি তুল্য সেই। এইটাই ব্যাটারি কখন ভরিস? নতুন ব্যাটারি আছে তো? এই কয়টা কথা। মুসলমান ধর্ম ত্যাগ করা লাগে না, খ্রিস্টান ধর্ম ত্যাগ করা লাগে না, বৌদ্ধ ধর্ম ত্যাগ করা লাগে না, শিখ ধর্ম ত্যাগ করা লাগে না। তুমি ওই ধর্মই পালন করো, শুধু আমার ঠাকুরের বাণী কয়টাকে মেনে চলো, তুমি বাক্য সিদ্ধ মহাপুরুষ হয়ে যাবা, তুমি ভগবানের মতো পূজা পাবা। বাবা, যে কাজ করো তুমি, তোমার স্ত্রীকে নিয়েই তুমি মাঝে মাঝে কিন্তু লুজ হয়ে যাচ্ছে। তোমার নারীকে নিয়ে সংসারে থেকে তুমি ব্রহ্মচারী হতে পারো। সংসারে সন্ন্যাসী হয়ে সাধে সর্বকাম, লয়ে নিজ নারী ব্রহ্মচারী, মুখে হরি নাম, মুখে হরি নাম। সংসারে সন্ন্যাসী হয়ে, একটু রিভাইভ দাও, সাধে মাঝে ভাত খেলা, তারাই মতুয়া শ্রেষ্ঠ প্রেমে যারা সর্বদা, তারাই মতুয়া শ্রেষ্ঠ। দেখেন, রামচন্দ্র এসেছিলেন, তিনি লীলা করে গেলেন। কৃষ্ণ এসে তার লীলা করেছে সম্পাদন। কুরুক্ষেত্রে গীতা বলেছিল
তাই বিশ্ববাসী কৃষ্ণের মুখাশ্রিত বাণী পেল। শ্রী চৈতন্য সচিব নন্দন তিনিও এসেছিলেন, লীলা করে চলে গেলেন। কিন্তু হরি ঠাকুর যখন এলেন, কেউ কিন্তু বলে যাননি যে তুমি ধার্মিক হতে পারবে। কি হলে দেখান, রামায়ণ, মহাভারত, ভাগবত, গীতা, চৈতন্য চরিতামৃত, আমরা কি শিখেছি? তিলক কাটতে হবে, মালা পরতে হবে, গেরুয়া পরতে হবে, তুলসী গাছে জল দিতে হবে। ধার্মিক হয়ে যাওয়া যাবে? ওতে ধার্মিক হয়ে যাওয়া যাবে? ওর কিচ্ছু না করলে হবে। সত্যবাদী জিতেন্দ্রীয় হইবে যে না থাকুক তার ওই সব ক্রিয়া কর্ম হরিতুল্য। এই জন্য দ্বাদশ আজ্ঞার প্রথমেই লেখা সদা সত্য কথা বলিবে। হে বিশ্বমানব, সত্যনিষ্ঠ হও। যদি তুমি সত্যি কথাই না বলতে পারো, তোমার আশার মালারই বা দাম কি, তুলসীর মালারই বা দাম কি, সাদা নীলি বা কি হয়, না নীলি বা কি? ভঙ্গি করে বেড়ানোর চাইতে না বেড়ানোই ভালো। এই শিক্ষা দিতে এসেছিলেন হরিচাঁদ ঠাকুর। যদি তোমার পিতৃধন তুমি বেভিচারে কামের ঘরে বারে বারে নষ্ট করো, তাহলে তোমার ওই তুলসীর মালা, আশার মালা, রুদ্রাক্ষের মালার দাম কি? সেই সে বাপের বেটা বিচক্ষণ, যে রক্ষা করে কি কি রক্ষা করে? পিতৃধন। এটা কি শুধু আপনাদের জন্য? বিশ্ব মানবের জন্য। তোর মাতৃধনের যতন যত, যদি পিতৃধনের তার কিছু হতো, হওয়ার মতো হয়ে যেত, থাকতো না তোর ত্রিকাল জ্বালাতন। খাঁটি ধর্মকথা শুনিয়ে যান, এর কয় খাঁটি ধর্মকথা। তাহলে সত্যবাদী হবা, জিতেন্দ্রীয় হবা, নারী নিয়ে ব্রহ্মচর্য পালন করবা, সৃষ্টিকে ঠিক রেখে। সৃষ্টির তরে যখন পুরুষ যাবে নারীর ধারে, তাতে তো সন্তান সৃষ্টির উল্লাসে নারী পুরুষ মিলন বাসরে এসে মিলন হয়। তাও ঈশ্বরকে স্মরণ করে দুজন মিলন হবে মিলন বাসরে। হে প্রভু, তুমি আমাদের মধ্যে দিয়ে এমন সন্তান দান করো যার দ্বারাই জগতের কল্যাণ হয়। প্রভু হরি বল। সর্বময় শ্রী হরি দর্শন হরষিত তারে হেরিলে হরে লয় ভ্রান্তি, হয় শ্রী হরি শরণ, শ্রী হরি শরণ। আমার অশ্বিনী কর্তার বাড়িতে মহোৎসব হয়, মথুরাদের নিয়ে ভিক্ষা টিক্ষা করে মহোৎসব দেয়। উনি নিজে কলার পাতা কাটতে গেছে, কাশি নিয়ে কলার পাতার দিক তাকাইয়ে দাঁড়াই আছে। ভক্তরা খুঁজতেছে বাবা গেল কোথায়, যে দেখে কলা গাছ তলায়। বাবা, আমরা বললাম পাতাগুলো আমরা কাটিনি, তুমি বললে তুমি নিজে যাবা। তাই কলা গাছ তলা দাঁড়ায় আছে। আমার তোর কলার পাতা কাটা হলো না রে। ওই দেখ কলার পাতার উপরেও আমার হরিচাঁদ বসে আছে। আমার তারককর্তা লিখেছে, হরি চকমকি চাকচিক লেগেছে চোখেতে, আর কিছু পাই না সখী দেখে। আমার অশ্বিনী কর্তা লিখেছে, আমি যেদিকেতে ফিরাই আঁখি হরিময় জগৎ দেখতেছি, আমি কি আমাকে আছি? তাই আমার কলম সর্বময় শ্রী হরি দর্শন তার হর
এখন তো মতুয়াদের ভিতরে ইচ্ছামতো গুরুগিরি করে। না না, এইরকম কিন্তু আগে ছিল না। মতুয়াদের গুরুকে বলা হয় ধরা। ঠিক বলছি না বে? ঠিক বলছি। তুমি কার ধরা? আমি বাবা হরশিকের ধরা। তুমি কার ধরা? আমি মণিচাঁদের ধরা। তুমি কার ধরা? আমি কীর্তিবাসের ধরা। আছে না? ধরা বলে কেন? এই যে যে আমি বলে গেলাম গানের মধ্যে নারী নিয়ে ব্রহ্মচারী হবো, এত সোজা? আগুনের কাছে গিয়ে গেলি তো গলিয়ে যাবে। সেই না গলার পদ্ধতি তো গুরু জানাবে। কি করে পিতৃধন ধরে রাখা যায়? মণিপুর করলে বন্ধ, রেত চলে যায় ব্রহ্মরন্ধ্র, সিঙ্গারে হয় আনন্দ, জরা মরার ঘটায় অবসান। যেমন হ্যাসাক লাইট। হ্যাসাক লাইটের আলো কোন জায়গায় জ্বলে? তলে না উপরে? কবে না? হ্যাসাক লাইটের যে ম্যান্টেলের আলো তলায় জ্বলে, উপরে। আর তেল থাকে কোন জায়গায়? হারে কায়দা, তেল থাকে তলে আর লাইট উপরে জ্বলে। কোন কায়দায়? হাওয়া দিয়ে বার্নাল দিয়ে তেল পাঠাই দেয়, একটু হাওয়া ছাড়িয়ে দিলেই দেখবেন আলোটা একটু কমে যায়। ভজন পদ্ধতিটা ওই রকম। যারে তারে গুরু করবেন না। এমন মানুষেরই গুরু করলেন, তারপরে শিষ্যের বউ নিয়ে বর্ডার পার হয়ে চলে গেল। আপনি তো ভালোভাবে গুরু করলেন। এত সোজা না গুরু হওয়া। গুরু শব্দটা অনেক ভারী, ওজনদারি। একটু বুঝে শুনে করবে। যারা গুরু হবে তারা তাদের কুণ্ডলিনী চেতন হবে, তবে সে গুরু হবে। অত সোজা না। জাগ্রত মানুষ যদি না হয়, তাহলে ঘুমন্ত মানুষকে জাগাতে পারে কোনো সময়? আমি যদি জাগিয়ে না থাকি, 4টের সময় উঠে জাতি হবে, এই তোরা একটু ঘুমা, আমি জাগিয়ে আছি, ডাক দেবানি। ঠিক কিনা? 3:30-র সময় ওঠ ওঠ ওঠ, টাইম হয়ে গেছে। কি বাবা, আগে যখন আমাদের গাড়ি ছিল না, গান গাতাম, ভোরে ভোরে ট্রেন ধরতাম, তোরা ঘুমা, আমি আসি, ডাকিয়ে দেবানি, বলতাম না? আর আমিও যদি ঘুমাই হই, এদিক চলে যাবে না গাড়ি। আরে কপাল, গান মার হয়ে যাবে। মুখ দিয়ে বলা যায়, অত সহজ নয়। তাই আমার গান মহাভাবের পূর্ণ প্রকাশ আমার ওরা কান্দি ধাম, রাধা প্রেমে বাধা হরি ছেড়ে দিসকে আমার নবঘন শ্যামা। মহাভাবের পূর্ণ প্রকাশ আমার ওরা কান্দি ধাম, রাধা প্রেমে বাধা হরি নবঘন শ্যামা। ওরে গোসাই অশ্বিনী পেয়েছে আরাম, অশ্বিনী পেয়েছে আরাম, অধমসী মাছে সেই আশায়। জয় জয় শান্তি হরি প্রেমানন্দে হরি হরি বল। শান্তি হরির যুগল পদ্ম হৃৎপদ্মে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই।
সাধুগুরু বৈষ্ণব হেরি আর যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই। মানুষকে প্রণাম দিলে সে প্রণাম ঈশ্বরে মিলে, সর্বশাস্ত্রে তাহার প্রমাণ পাই। কবি চণ্ডীদাস যিনি উচ্চকণ্ঠে বলেছেন, তিনি শোনরে মানুষ ভাই, বোঝরে মানুষ ভাই, সবার উপর মানুষ সত্য, তাহার উপর নাই। সেই মানুষের চরণ লক্ষ্য করে প্রণাম করি বারে বারে। মানুষে যদি কৃপা করে, কৃপা করবেন আমার হরি ক্ষীরোদ সাই। বন্দনার ভাব করে শেষ বক্তব্য করিব পেশ। সুন্দর পরিবেশ আমি করি দর্শন। এই যে মধুর অনুষ্ঠান, গত বছরও গেয়েছিলাম গান, এরা আমাকে দিয়েছিল নিমন্ত্রণ। এবারও তাদের প্রাণের টানে যোগ দিয়েছি কবি গানে। নির্মল অসীম আমরা দুইজন। নির্মল সরকার যিনি, সদানন্দ নাম ধরে তিনি, ইদানি দাঁড়াইছে ধর্মরাজ সভায়। আর কবির কল্পনা করিয়ে দামোদর পাগল করেছে আমারে। বিচরণ পাগলের শিষ্য বলে কেউ কেউ দামুও পাগলও কয়। প্রশ্ন করেছে কয়েকখান, শুনলেন যত জ্ঞানবান। আমি দেব সমাধান। প্রথম একখানা গেয়ে গান, কিছু কথা করেছে উত্থাপন। ধর্মের মূল তত্ত্ব কি বা, বেশি দেব না, আমার কাছে শুনে নিবা। সেই মূল তত্ত্বকে আমি করে উদ্ঘাটন একখানা গানের ভিতরে শুনেছি, কিছু আলোচনা করে আপনারা শুনেছেন। সেই সূক্ষ্ম সনাতন। এবার সে প্রথমে সে প্রশ্ন করে, বুঝাইয়ে বলো আমার ধারে, যে সে যদি গ্রন্থ লিখন করে আর যারে তারে ভগবান বলে, তাই কি মানা যায়? না, তা মানা যায় না। আমি তোমার সাথে একমত, একেবারে একমত, তা মানা যায় না। তাহলে এবার দরকার জানা আমার তারক গোসাই কেমন মানুষ ছিল, আমার অশ্বিনী কর্তাই বা কেমন মানুষ ছিল। ও তো বাল্মীকি ঋষির কথা বলে গেল, মুনির কথা বলে গেল, তারপরে বেদব্যাসের কথা আলোচনা করলো সবার হেথা, কৃষ্ণদাস কবিরাজের নামও উল্লেখ করে গেল। শোনো তাহলে, তুমি যদি ভাবো মনে মনে যে তারক গোসাই একটা সাধারণ মানুষ, এ ভুবনে বেশি বেড়ে গেল, ভাবতেই পারো, তাতে আমার কোনো বাধা নাই। কারণ জানা নাই যার, সম্মান দেওয়ার মতো তার কোন জায়গায় জন্মাবে অধিকার। আগে তো বিশ্বাস হওয়া চাই, তারপরে তো শ্রদ্ধা হবে রে ভাই। আমরা বিশ্বাস করি পূর্ণ ব্রহ্ম শ্রীহরি, তাই তাকে শ্রদ্ধা করি, পূজা করি, হরি বলে দেই গড়াগড়ি, তাই তো। তার মূর্তি গড়ি, মন্দির গড়ি। আর যারা এইসব মূর্তি টুর্তি মানে না, এইসব তত্ত্ব জানে না, তারা ওগুলো ভাঙিয়েও ফেলে। ফেলে না নাকি? মন্দির ভাঙে, মূর্তি ভাঙে, আছে না নাকি? কথা কও না কেন? আচ্ছা, বিশ্বাস বিনে বিশ্ব মাঝে ঈশ্বরের সাধনা হয় না। বিশ্বাস ভক্তি মুক্তির সিঁড়ি, যুক্তি তর্কে নাগাল পায় না। তবু আর যুক্তি নিয়ে আসলে দাঁড়াইয়া যে প্রশ্ন করে গেছে, দান তারককর্তা কেমন ছিল, অশ্বিনী গোসাইয়ের লীলা একটু খুলে বলো, তাহলে মানবো আমি হরি সঙ্গীত আর হরি লীলামৃত খান। যদি আলোচনা করতে যাই, আমার তারক গোসাই, তার বাবার নাম কি ছিল? কাশীনাথ সরকার, কাশীনাথ কাড়াল। বসে শোনেন জ্ঞানী দল, কোনোভাবে তারককর্তারে ছেলে রূপে পেল, এইটা ওনার আগে জানা ভালো। একখানা গান আছে, বঙ্গমাতার অঙ্গলোক কবিদল, পুরাতনে করে স্মরণ জাগ্রত এই মহিতল। কবি হরিচরণ সাধন বলে, আকল ছবি কবির দলে, তারক চান্তাই হরি বলে, শিব শক্তি যার হৃদিতল। করে হরিচন্দ্রের কৃপা ভিক্ষা, হরিবরের কবি শিক্ষা, মনোহরের গুণের ব্যাখ্যা আজও করে ভক্ত দল। সাধনায় অমৃত লোভী ছিলেন বড়রাজেন সাধক কবি, যার গানেতে ঠাকুর রবি বিশ্বকবি হয় পাগল।
তারই সঙ্গী কবি নকুল, যার গানেতে সভা আকুল, পাগল বিজয়ে পেয়ে তার কুল, ফুল ফুটালো ভুমণ্ডল। বিজয়ের ভাটিয়াল গানে ভক্তি আনে ভক্ত প্রাণে, সুরছন্দর মধুর টানে ঝরত কত নয়ন জল। নিশিকান্তের পদ যোজন যায় না করা তাহার ওজন, আজও যাহার গুণের যাজন করতেছে সুধী সকল। কবি চন্দ্রকান্ত কুমুদাদি রজনী মহিম অনাদি, খোরশেদ মিয়া কণ্ঠসাদি গাইল কবি সুনির্মল। গীতামৃত সঙ্গে পেয়ে মনোরঞ্জন চলছে ধেয়ে, নারায়ণের তরি বেয়ে চলেছে বিজয় পাগল। কবি রসিক শেখর রসে ভরা, সুরেন্দ্র হয় মধু খরা, অমূল্য মাতালো ধরা পেয়ে ভবা পাগলার বল। হরিচাঁদের কৃপা পেয়ে শ্রীনিবাস চলেছে ধেয়ে, হরি যাহার তরি নিয়ে ভয় কিরে তার সাগর জল। আজ থেকে 40 বছর আগে আমার এই গানটা লেখা, আরো আছে পাশে আরো আছে। এইটুক মুখস্থ করে বললাম, এই তো ভাগ্য বলো। হ্যাঁ, তাহলে এখনো ব্রেন একেবারে খারাপ হয় নাই না? আমি তো ভাবছিলাম ব্রেন খারাপ হয়ে গেছে। তাহলে এই কথা বললাম কি কারণ? এই গানের মধ্যে একটা পদ আপনারা করলেন শ্রবণ, তারক চান তাই হরি বলে শিব শক্তি জানিয়ে গীতল। তারক গোসাই সাধারণ নয়। কাশীনাথ সরকার কালীঘাটে ওই কালী মন্দিরে যায়। আমার কথা নহে ভুল, তারক গোসাইয়ের বাবার ছিল মাথায় ঝাঁকড়া চুল, মানে সে চুল দেখলি পুরুষ মানুষও পাগল হয়ে যায়। আমার দলে একজন ছিল, সেই বছর 4 চলে গেল। ছিল না একজন দর ফাইন চুল, দেখছেন না আপনারা? দেখছেন না কত মাইয়ারা চুল আতাইছে ওর, যে নকল না আসল। সে যে কি সুন্দর চুল। আর একজন তবলা বাজায়, কি নাম, জাকির হোসেন, ওনার ওই কায়দায় চুল না। তারপরে আমার একটা ছেলে আছে হরে কৃষ্ণ হালদার, বাড়ি ঝালদার, তার মেয়েও খোল বাজায়, বাবাও খোল বাজায়। ওরা দেখছেন চুল কি আর খোলের চাইতে চুলির কায়দা আরো বেশি। পাগল বিজয় সরকার বলতেন, লম্বা চুলিয়ে খোল বাজায় দুলিয়ে দুলিয়ে। বুঝতে পারছেন? এত সুন্দর চুল ছিল, যখন মা কালীকে প্রণাম দিতে গেল চুলের বাতাস লেগেছিল মায়ের গায়ে। ওই বাতাস পাবার পরে মা বলল ওকে স্বপ্ন ঘোরে, কাশি রে তুই তোর চুলগুলো দিয়ে যা আমার রাঙা পায়। কি বলবো তোর পাশাপাশি, শোন রে তুই আমার প্রিয় কাশি, তোর চুলগুলো খুব ভালোবাসি। কারণ শিবের ওই রকম চুল ছিল, তারপরে জটা বেঁধে গেল, শ্মশানে মশানে ঘুরে বেড়াতো সর্বদাই। কিন্তু আপনাদের আছে জানা, এই ধরনের চুল যাদের মাথায় থাকে, বসে শোনেনি জ্ঞানী লোকে, একক তো না খাইয়ে থাকতে তারা রাজি আছে, কিন্তু চুলির ক্ষতি করতে রাজি নাই। বুঝেছেন? কায়দা আছে। কাশি মনে করে ভাবো না, চুল তোমারে বিদেও না। এইবার বাড়ি গিয়ে স্ত্রীর কাছে ঘটনা জানায়। কি বলবো, তোমার ধারে মা কালী তো স্বপ্ন করে আমার কাছে মাথার চুল চায়, এ দেয়া যায়? কই তুমি বুঝিয়ে দেখো, মা তোমার কাছে চাইছে। আবার স্বপ্নে ডেকে বলে, শোন কাশি, তোর ঘরে তো নাই ছেলে, আমার এই কালীঘাটে তোর চুল দিলে অন্তরে আছে ভাবো তোর ঘরে একটা সুসন্তান দেব। ওতেও কি আর মন বলে আমার সল দিয়ে দরকার নাই, চুল চাই আমি, এইরকম একটা বাপ। কিছুদিন পরে যখন গুটি বসন্ত হলো শরীরে, বাঁচার কোনো নিশ্চয়তা নাই। আপনারা জানেন সুধিশত, আগে কিন্তু এই কলেরা গুটি বসন্ত বেশি হতো এবং প্রচুর লোক মারা যেত। একে বলতো পুষ্কল লাগিয়েছে, মনে আছে বুড়িরা নাকি? তখন মা আবার স্বপ্নে কয়, কাশি ওই চুল আমারে দিয়ে যা আমার পায়, আশীর্বাদ করি তবে তোর সমস্ত ব্যাধি মুক্ত হবে।
এবং আমার স্বামী শিবের অংশে তোর বংশে তোর পুত্র রূপে আমি করিব প্রেরণ। স্বামী স্ত্রী একত্তরে তখন তারা যুক্তি করে, যাবই যখন মরিয়ে যাই তাহলে চুল দিয়ে আসি মায়ের। চুল দেওয়ার মানসিকতা যখনই জন্মালো, কাশীশ্বরের অঙ্গের বেধি মুক্ত হয়ে গেল। ওই চুল দিয়ে আসার পরে বসে শোনেন নারী নরে, কাশীনাথের স্ত্রীর গর্ভের সঞ্চার হয়। সেই গর্ভ হতে যে সন্তান জন্মেছে জগতে, সেই আবার তারক গোসাই, অন্য কেহ নয়। স্বয়ং কালীর বরে শিবের অংশ এসে জন্ম ধরে। এই জন্যে কলম ধরে লেখা হয়েছিল যে তারক চান্তাই হরি বলে, শিব শক্তি যার হৃদিতল। এইবার তুমি করো গবেষণা, শিব অংশে জন্ম যার, আমি বলি তোমার ধার, সে যদি কিছু লিখে দেয় তাহলে মানা যায় না। একখানা বললাম মাত্র, অন্তরে আছে ভাবো। এইভাবে কয়েকটা কথা আমি ওর কাছে কব, ও যেন ওই রকম ওর দিক দিয়ে ব্যাখ্যা করে দেয়। শোনেন, এশিয়া মহাদেশের ভিতরে সর্বপ্রথম কল্যাণী শহরে কল্যাণী বিশ্ববিদ্যালয়ে ফোকলোর ডিপার্টমেন্ট এটা খুলেছিল কার দ্বারায়? যার নাম প্রয়াত শ্রদ্ধেয় ডক্টর তুষার চট্টোপাধ্যায়। এটা অনেকে জানেন না, আপনারা শুনে যান। এশিয়া মহাদেশের ভিতরে ফোকলোর ডিপার্টমেন্ট প্রথম আমাদের এই কল্যাণী বিশ্ববিদ্যালয়ে আরম্ভ করে। লোক সংস্কৃতি বিভাগ ডিপার্টমেন্ট। ওনার বাবার নাম কি? ওনার বাবার নাম নয়নাঞ্জন চট্টোপাধ্যায়, দাদুর নাম দুর্গাচরণ চট্টোপাধ্যায়। এইবার টানবো ওই অধ্যায়, যে বাড়ির পুকুর কাটিয়ে ব্যাঙ উঠেছিল না, ওই যে 22 হাত মাটির তলায় সেটুয়া লাগানো ছিল গায়ে, ওই বাড়ি ওনার দাদুই তো ওই পুকুর কাটতে যায়, সেই বাড়ির ঘটনা। অনেকে কিন্তু এগুলো জানে না। আজকে কিছু অজানা কথা শোনেন আপনারা সুধীজনা, একটু শান্ত হয়ে বসেন সবাই। যখন ওই ব্যাঙ উঠেছিল, মাটির তলায় গিয়ে ব্যাঙ পেল, চেটো লাগানো ছিল গায়ে, ব্যাঙটা চুপ করে রয়। দুর্গাচরণ চট্টোপাধ্যায় ডেকে বলে, এই এত মাটির তলে চেটো লাগানো অবস্থায় এত বড় একটা ব্যাঙ আছে কিসের দায়? অন্তরে আছে ভাবো, পণ্ডিত বর্গ এনে আমার ভবনে এই নিয়ে গবেষণা করে এর তথ্য বের করব। বড় বড় পণ্ডিতদের নিয়ে এলো, নবদ্বীপের থেকে খবর দিয়ে নিয়ে গেল, যত পণ্ডিত ছিল সবাই এলো। ওরা দেখে দেখে বলে, তাই এ আমাদের জানা নাই, এ কোনো শাস্ত্রের মধ্যে তো পাই নাই। যদি শাস্ত্রে লেখা থাকতো কিছু, যে এরকম মাটির তলায় ব্যাঙ থাকতে পারে, সেটো লাগানো থাকতে পারে তার শরীরে, এই ব্যাপার হলে পরে, কোনো শাস্ত্রে লেখা নাই। ওর মধ্যে থেকে একজন ডেকে কয়, চট্টোপাধ্যায় মহাশয়, কি আপনার বাড়ির পাশেই তো ওপারে বাস করে যারে তারক সরকার কয়, অনেকে তারে গোসাই বলে ডাকে, ওই লোকটাকে, উনি তো কবি গান গায়, আপনি কথা বলবেন, ওনার একটু ডাক দেবেন। ওই তারকটারাও কবি গান গাই বলে পণ্ডিতের চাইতে কি উপরে উঠে গেল না কোনো কালে? কয় অবহেলা না করলেই ভালো হয়। ঠিক আছে, আনো নাকি আনো। তারককর্তাকে খবর দিল, তারককর্তা এসে হাজির হল। দুর্গাচরণ চট্টোপাধ্যায় ডেকে বলেছিল, ও সরকার গোসাই, আমার কাছে বলো দেখি, তুমি এই বলতে পারো নাকি যে এত মাটির নিচে এত বড় একটা ব্যাঙ কেন পড়ে আছে, সে কি খেয়ে বেঁচেছে, আর কেন এত চেটো লাগানো তার গায়ে? তারক গোসাই কয়, আমি বললি কি আপনি বিশ্বাস করবেন? আমারে তো আপনি পছন্দই করেন না, আমি ছোট জাত, আর আপনি মনে মনে উঁচু জাত, আমি জানি তা। ওরা যখন বলেছিল যে কবিরে ডেকে আনা ভালো, তখনই তো আপনি বলেছেন
অবহেলা সূচক কথা বলেন নাই? দুর্গাচরণ চট্টোপাধ্যায় মনে মনে চিন্তা করে, ও জানলো কি করি আমি যে অবহেলা করেছি ওরে। এইবার সুর একটু নরম করে বলতেছে, না না সরকার মশাই, আমি ভাবলাম পণ্ডিতবর্গ এসে দেখার পরে শেষে তারা বলতে পারে না কবিগান গাইলেই কি বলা যায়, এইরকম আমার একটা চিন্তা ছিল হিয়াই। সরকার মশাই যদি পারো তো কও। কয়টা শোনেন, এই ব্যাং ছিল আগে কামুক গুরু, লোভী গুরু, গুরুত্ব ছিল না তার, শুধু মানুষকে ঠকাইয়ে খেত, গুরু হয়ে ব্যবসা করত। আর শিষ্যের স্ত্রী সুন্দরী হলে তার সন্তান সেই স্ত্রীকে ভোগ করত। শিষ্য যারা বলতে পারত না তারা, এই গুরুর দ্বারা কত যে অপকর্ম হয়েছে সাধন। এই গুরু মরার পরে এসেছে ভেক জন্ম ধরিয়ে। আর যে শিষ্যরা ছিল ওর চারিদারে, তারাও তো উদ্ধার হতে পারে নাই। তারা তখন ডেকে বলে, গুরু তুমি আমাদের চুষে চুষে খেলে অন্তরে আছে ভাবো, আমরা সেটু হয়ে লেগে তোমার গায়ে তোমার রক্ত শোষণ করে খাবো। দুর্গাচরণ চট্টোপাধ্যায় ভাবতেছে কথাটার তো যুক্তি আছে, কবি গান গাইয়ে বেড়াই তো যুক্তি দিয়েই কথা কইছে। যিনি দুর্গাচরণ চট্টোপাধ্যায় উনিও তো বুদ্ধিমান কম নয়। বলছে, আচ্ছা সরকার মশাই বুঝলাম, তাহলে একই মুক্তি পাবে না? হ্যাঁ পাবে। কি হলে? বলে গুরু আছে দুই প্রকার, কাণ্ড বড় চমৎকার, তারা দুই রকমের দীক্ষা দেয়। কি রকম? একটা শাক্ত মতে দীক্ষা হয় আর একটা সম্ভবী মতে দীক্ষা হয়। দুর্গাচরণ চট্টোপাধ্যায় চিন্তা করে হিয়াই, আরে বাবা, আমরা জন্ম নিয়েছি ব্রাহ্মণের ঘরে, কাড়ালের ঘরের সন্তান যেভাবে ব্যাখ্যা করে এ তো আমিও কোনোদিন জানি না মশাই। আচ্ছা শাক্ত মতে দীক্ষা তো আমি জানি, আচ্ছা তারক চূড়ামণি তুমি বলো তো ওই সাম্ভবী মতে দীক্ষা কারে কয়? সাম্ভবী মতে দীক্ষা কারে কয়? অন্তরে করুন ধারণা, তাতে কানে মন্তর দেওয়া লাগে না, কানে মন্তর দিয়ে শিষ্য করে লাগে না, এবং তারা গুরুগিরি ব্যবসাও করতে যায় না। যদি কারো ভিতরে প্রকৃত ভক্তির হয় উদয়, যদি কেউ সদ্গুরুর আকাঙ্ক্ষা করে অনুরাগের ঘরে গুরু পাবার জন্য ঘরে কৃপা করে তারে, কর্ণে মন্ত্র দিয়ে নয়, তারা যদি তাকিয়ে পড়ে দৃষ্টি শক্তির দ্বারায় কুণ্ডলিনী চেতন হয়ে পড়ে, একে সম্ভবী দীক্ষা কয়। এই জাতীয় গুরু যদি এই ব্যাঙরে কৃপা করে তাহলে এই ব্যাঙ উদ্ধার হতে পারে। কাম সারা হয়ে গেছে দুর্গাচরণ চট্টোপাধ্যায়, এ তো বাবার বয়সেও শোনে নাই। এইবার বলে করো জোরে, সরকার মশাই তুমি যখন এত কথা শুনেলে ব্যাখ্যা করে, তাহলে সেই গুরুর একটু সন্ধান দিয়ে দেবা আমারে। কয় দাঁড়ায় রয়েছে তো তোমার দ্বারে, তুমি তো দেখতে পারো না। কয় কিরকম দেখাও তো এবারে। তারক গোসাই যখন আকর্ষণ করিল ওই চৈত্র শুদ্ধ ব্যাং দিয়ে তারক গোসাইয়ের চরণে পড়িয়ে, সেখান থেকে ওই ব্যাং মুক্ত হয়ে গেল। হরি হরি বল বল। ও সদানন্দ, নাম তো তোমার সদানন্দ, গায়ে কয় সুসুর গন্ধ। তুমি যে একটা গল্প দেছ, এক অক্ষরে হারাদন লিখিছে, হা আর বুকের উপর রা আর গামছা খুলিয়ে পরের টুক, আমি ওটুক কব না। কি সুন্দর গল্প কইছ। তুমি বৈষ্ণব মানুষ, তোমার নাই জ্ঞান নাই হুশ, সদানন্দ নাম তুমি করিয়া ধারণ। আমার কাছে বলো দেখি, তুমি এত নিম্নমানের গল্প বলতে পারো কি?
হারাধন এই হয়, এটা বৈষ্ণবের দ্বারায়। আপনারাও হাসিয়ে পড়েছেন একদম। একটু বুঝিয়ে শুনে করতে হয় না? বৈষ্ণব তো নাম ধরিছ, কেমন গায়ে একটু শগুন মার্কা গন্ধ করছে। এটা আমার একটা ছোট্ট কথা মনে পড়েছে। একটা লোকের 22 বছরের একটা ছেলে আছে, একই ছেলে, যায় না স্কুলে, কাজকর্ম করে না, বাবা খাটিয়ে মরে, আর ও বিভিন্ন জায়গায় ঘুরিয়ে ফিরে আসিয়া খাইয়ে দেয় পেট ভরে। আছে না এই জাতীয় কিছু ছেলে ফেলে জগতে, কোনো কাম করবে না, খালি বাবার হোটেলে খাবে। বাবা একদিন ডেকে কয়, খোকা একটা কথা কই শোন। কি বলবো আমায়? কোনো কাজ করিস না, যদি একটা পাখি টাখিও মারিয়ে আনতে পারতি, তবু তো একটু পাখির মাংস খাতে পারতাম, গুলতি টুলতি দিয়ে, ধনুক টনুক দিয়ে, খালি বেড়াল ঘুরিয়ে। আসে না এরকম? আগে সেই ধনুক দিয়ে বগা মারিয়ে নিয়ে আসতো না, বা সিটকে পাতায় যদি একটা বগা টকা মারিয়ে আনতে পারতি। ও ডাক দিয়ে বলে, তাই বাবা তাহলে আমি পাখি মারতে যাই, তোমারে পাখির মাংস আজকে খাওয়াতে চাই। ঘুরিয়ে বেড়াচ্ছে, লাঠি একখান নেছে, পাত্র নেছে, একটা ব্যাগ নেছে, অস্ত্র নেছে, আর শুলে ছেলেই আনবে আর কি পাখি মারিয়া। দেখে মাঠের মধ্যে গরু মরিছে, ওই জায়গায় শগুন পড়িছে। আমার না এসব বাজে কথা ভালো লাগে না, আমার লজ্জা করে সত্যি ভাই। বারোইয়ে শগুন একটা মারিছে, মারিয়ে শুলিয়ে সালিয়ে সুন্দর করে প্যাকেট ভরিছে, ভরিয়ে নিয়ে কেজি 2 নিয়ে এসে আর সব ফেলাই দিয়েছে। বাড়ি যখন আনিস ওর বাবা খুব খুশি হয়েছে, যাক আমার ছেলে একটা কাজ তো করেছে, পাখির মাংস তো আনিছে। ওর মা ভালো করে রান্না করেছে, ওর বাবা পেটটা ভরিয়ে খাইছে। ও কয়, আমার আজকে শরীর খারাপ, আমি খাবো না, আমার ব্যাচিলারি ডিসেন্টি হয়েছে। কি তামাশা! শয়তান কয় আমার হয়েছে রক্ত আমাশা, আমি খাবো না। বাবা যখন খাওয়া দাওয়া করে মুখ ধুয়ে বসতে চেয়ারে, কয় বাবা কেমন খাইয়ে? কয় খালাম তো ভালো, কিন্তু কেমন একটু শগুন শগুন গন্ধ কইছিল। কবে না কেন, ছাতা তো শগুন মারিয়া নিছি আমি। বৈষ্ণবটা খারাপ না, কেমন যেন একটু শগুন শগুন গন্ধ কয়, তাই না? ওই জাতীয় গল্প কয়। হ্যাঁ রা ধন কি কি আমার খারাপ ভাবছিস নাকি তোমরা? শোনেন, আমি যদি দাঁড়িয়ে সবাতলি 2-1টা হাসির কথা না বলি, যারা আছে কৃষ্ণকলি যুবক যুবতী মনে মনে ভাববে তাই এই লোকটার আগে রস ছিল, তা বুঝি রাজনীতি করতে যে শুকোই গেল, আগের মতো নাই। অন্তরে করুন ধারণা, বান্দর বুড়ো হয়ে গেলেও গাছে ওঠা স্বভাব যায় না। মরিচি কুইয়ে হয়ে যাই নেই, বুঝতে পারিছেন? বসে শোনেন, জানি দলে আমার তারক কর্তার আরো কিছু কথা বুঝাবো বলি। আপনারা মতুয়ার বাজারে রূপ গোসাইয়ের নাম শুনেছেন? নারী নরে রূপ গোসাই শুনেছেন? এই রূপ গোসাই আগে কি রূপ গোসাই ছিল? না, ইনি ছিলেন একজন চরিত্রহীন ব্যক্তি। শুনে রাখেন আমার উক্তি, গ্রামে কেউ যদি সুন্দরী নারী বিয়ে করে নিয়ে আসতো ঘরে, ওনার নাম ছিল আগে রমণী। মানে ওনার পছন্দ হয়ে গেলি চাই সেই রমণী, 1 রাত দিলেও দিতে হবে, না দিলি রামদেব একখান সাথে থাকতো, কোবাই কাটি ফেলতো, চেহারাও সেই রকম লাঠিয়া। মিলে পরগনার সমস্ত মাঝমররা বসলো, মানে ওর সামনে যে কেউ যাবে সাহস নাই। ওর ভাইদের ডেকে বলল, তাই তোমার এই দাদারে কি করা দরকার? আমাদের কোনো রকম কোনো আপত্তি নেই, আপনাদের যা ইচ্ছা তাই করেন। অনেক
বৈষ্ণব আনিছে, অনেক রকমের মানুষ আনিছে, কবিরাজ আনিছে, ওঝা আনিছে, যারা পোষাই করেছে, কাজ হয় না। নাম রমণী, চাই রমণী। ওই গ্রামে তারক গোসাই কবি গান গাইতে যায়। রমণী কি করিল, একটু দূরে থেকে দাঁড়িয়ে তারক গোসার গান শুনতেছিল। জানি না কি দেখতে পেল। পরের দিন বাড়ি গিয়ে ভাইদের বলল, এই কি আমার বাড়িতে আমারে ভালো করবার জন্যই তো কত লোকই আনলি, আমার একটা কথা নিবি কি? কালকে যে সরকার মশাই তারক সরকার গান গেল, আমাকে বাড়ি একটু আনবি? আমার মনে হয় ওই লোকটা আসলে আমি ভালো হয়ে যাব। আমি তারক কর্তার কথা যদি কোটি কোটি মুখও থাকতো তাও বলে শেষ করতে পারতাম না, কারণ ওনার 6টা এড়িয়ে গরু ছিল। ওই এড়িয়ে গরু যখন দিত ছেড়ে, অন্য বকনার দিকে যেত তেড়িয়ে। আর লোকে উনি যখন গান গাই আসতেন ঘরে, নালিশ দিত, তোমার এই আড়িয়ে নয় বিক্রি করো, নয় বান্ধিয়ে রাখো, আমাকে বকনার সুস্থ থাকতে দেয় না। নিজেই তারক গোসাই গিয়ে গোয়াল ঘরে 6টা এড়ের গায়ে স্পর্শ করে বলছে, তোদের জন্যে আমি বদনাম শুনবো কর্ণকুহরে, আর কারো বকনার দিকে তুইরা তাকাবিও না। 6টা এড়ে চোখের জল দিয়েছে ছেড়ে, যার কথায় গরু পর্যন্ত চোখের জলে ভাসে। অন্তরে করুন ধারণা, সেদিন থেকে ওই এড়ে গরু আর কোনো বকনার কাছে যেত না। সেই তারক গোসাই। রমণী ডেকে কয়, আগামীকাল সরকার মশাইরে আমার বাড়ি নিয়ে আয়। ভাইয়েদের আনন্দে ভরে গেছে মন। কি আনন্দ বুঝেছেন? মিলা পরগনায় বলে গেছে, যদি পারেন ওরে মেরে ফেলেন, আমাদের তাতে সায় আছে। পরের দিন ভোরে ভোরে গিয়ে বলে তারক গোসাইয়ের ধারে, 3 দিন গানের তরে গেছে সেই জায়গায়, সরকার মশাই কি আপনি একটু যাবেন আমাদের আঙ্গিনায়? আমাদের দাদা রমণী, ও জীবন ভরিয়ে ভালোবাসে রমণী, চরিত্রহীন লোক একজন। ও বলেছে আপনি গেলে নাকি ও ভালো হতে পারে। যে বাড়ি গান গাইতে গেছে সে ডাক দিয়ে কয় তারকের কাছে, খবরদার যাবেন না, ও 1 নম্বরের অমানুষ, যারে তারে ধরে মারতে পারে। কয় ওই বাড়ি তো আমার জাতি হবে এবারে। এই হরিচাঁদ ঠাকুর আসছে কেন? সবাই মেট্রিক পাস করার পরে তো আইয়ে পড়ে না, মেট্রিক ফেল করলে আইয়ে পড়া যায়? কথা কও। যদি কেউ মেট্রিক ফেল করে তাহলে সে হায়ার সেকেন্ডারি পড়তে পারে? আগে আইয়া বলতো, এখন হায়ার সেকেন্ডারি কয়। পারে? আইয়া পাস যদি না করে তাহলে বিএ পড়তে পারে? বিএ পাস যদি না করে তাহলে এমএ পড়তে পারে? কয় মেট্রিক পাস না করিলে আইয়া পড়া যায় না কোনো কালে। কিন্তু আমার হরিচাঁদ ওই ফেল কয় না, ফেল করেছে যারা যারা, আমার হরিচাঁদ তাদের জন্য এসেছেন হরি নামে করে মাতোয়ারা, সেই দলিত পতিত লাঞ্ছিত মানুষদের উদ্ধার করবার দায়। ওরা যদি আমাকে চায়, না যাইয়ে পারা যায়? তারক গোসাই ওই বাড়িতে গিয়ে যখন পা দিল, রমণী কর্তা দাঁড়াইছিল, শুধু চোখে একবার চোখ মিলালো, কি যেন কি হয়ে গেল, ঠাস হয়ে রমণী কর্তা পড়ল মৃত্তিকায়। হরিবল হরিবল বলে ভাসিতেছে 2 নয়নের জলে, উলুধ্বনি শঙ্খধ্বনি হচ্ছে আঙ্গিনায়। হরিবল শুধু কান্দে আর হরিবল বলে ধুলাতে গড়ায়। ওনার স্ত্রী ছিল, বদনাপুরে জল নিয়ে এলো। আগে ওই যে পাও দেওয়ার জল দিত না, দাঁড়ুতে দিত। তার গোসাই করে মানা, মা এই তেল ডলা পাও ধোয়ানো
এগুলো আমাদের মতুয়াদের মধ্যে চলে না। দিয়েছো, রেখে দাও। বিছানা পেতে দিল, কাঁথা দিল। আগে তো কাঁথা পাঠিয়ে দিত, চেলা দেওয়া কাঁথা, কেউ বাড়ি গেলি। এরকম বিছানা চাদর ছিল নাকি আগে? কি বুড়িমা ছিল দেখছো আগে? এখন আর কাঁথা সেলাই করবে না, মাজা লাগিয়ে কুজু হয়ে যাবে না, পারবে না, ওই ফড়ই তো দিতে পারবে না। 16-18 বছরের আগে এমনি চশমা লাগে, কাঁথা সেলাই করতে পারে? ওই ধৈর্য নাই ভিতরে। রমণী তো কাঁদতেছে, হরিবল বলে মিটে গেছে। এইবার তারককর্তা বলছে আমার যা হবার হয়ে গেছে। ওর যে রমণীর নেশা ছিল, সে নেশা কেটে গেল। ওই দেখ হরি নামের নেশায় রমণী বেঁচেছে। অত বড় সুন্দর চেহারাবান মতুয়াদের মধ্যে একজনও ছিল না, শোনেন কেন? এই জন্য নাম হয়েছিল রূপ গোসাই। তারক গোসাই বলছে মা আমি তাহলে যাই, আমার কাজ হয়ে গেছে, আমাকে আর দরকার নাই। রমণীর স্ত্রী গিয়ে রমণীর কানে কানে কয়টা কি শুনছ, গোসাই যে যাবে চলিয়া। রমণী বলে কথা লও, কি বলবো তোমার ঠাই, তোমাকে দিয়ে আমার দরকার নাই, তুমি গোসাইয়ের সঙ্গে সঙ্গে চলে যাও। তারক গোসাই ডেকে বলে রমণী রে, তাহলে আজকের থেকে রমণীর নেশা গেলি ভুলে, তোর স্ত্রীকে মা বলে সদা করবি সম্বোধন। ওই যে রমণীকে কৃপা করলো, সেই রমণী রূপ গোসাইয়ে পরিণত হলো। রমণী দেহ রাখার আগে বলেছিল শোন, আমি যখন যাব দেহ ছেড়ে, তোরা আমার দেহটারে দাহ করিস না। কি করবি জানিস? দেহটারে কর্তার বাড়ি নিয়ে যাস, তারক কর্তার বাড়ি নিয়ে রেখে দিস, আমি শান্তিতে থাকব। কিন্তু তখন সমাজের চাপ ছিল, জোর করে ওই দেহ নদীর জলে ভাসিয়ে দিল। তখন দেহ উজানে চলতেছিল, জল চিরে ধায়। বসে শোনেন জানি দলে ওনার একটা লেংটি পরা ছিল, লেংটি খানা জলের তলে গেল খুলে, আর ওই জলে উজান ভেয়ে চলে সেই দেহ সবার লোকচক্ষুর আবডালে পৌঁছায়। সেই লেংটি ধরিয়ে তাই নিয়ে সমাধি করে। এর নাম রূপ গোসাই, রমণী গোসাই। কার দ্বারায় হয়? তারক গোসাইয়ের দ্বারা হয়। তুমি একটু কইও তো। না আমি ছোট করতে যাও না, আমি কেউরি ছোট করে বড় করব, আমার দ্বারে বড় করব না, এমনি তোমাদের শুনতে চাচ্ছি। রামায়ণ লেখা ছাড়া বাল্মীকি মুনি আর কি কি করিছে, যদি তোমার জানা থাকে আমি নিবেদন করলাম তোমাকে, তাহলে একটু বলে যাও মানুষের কাছে, একটু বলে যাও। আমি দাঁড়াই সভা তলি যদি তারক গোসাইয়ের জীবনী শুধু বলি, 2-1 রাত কাটিয়ে যাবে, ফুরাবে না রে ভাই। আমি অসীম সরকার তারক গোসাইয়ের পঞ্চম পুরুষ। কবি রসরাজ তারক গোসাইয়ের শিষ্যকে মনোহর সরকার, তাহলে তারক গোসাই 1, মনোহর সরকার 2, তার শিষ্যকে পাগল বিজয় সরকার 3, তার শিষ্যকে রসিকলাল সরকার আমার গুরুদেব 4, আর আমি তারপর হতভাগা 5। ইংলিশ গান লেখা এত সোজা নাকি? কেমন মনে হয়? MA পাস, PhD, ডিলিট কি কি যেন কয়, ওই নিয়ে আসেন তো 100 টাকা ইংলিশ গান লিখে দেখা। যখন আমি বিশ্ব মতুয়া সম্মেলনে আমি পেলাম নিমন্ত্রণ, সেই গান হবে দুবাই শহরে, আমি চিন্তা করলাম অন্তরে, তারক সাহেব বিশ্বের অনেক দেশ থেকে অনেক মানুষের ঘটবে সেখানে আগমন, সেখানে যদি খালি বাংলা একখানা গান গাই তাহলে তো মানায় না গোসাই, অন্তত আমারে দিয়ে একখান ইংরেজি গান লেখাই দাও তো।
খাতা কলম নিয়ে ঘরের মধ্যে গিয়ে দরজা দিয়ে মাকে বললাম, মা আমি যতক্ষণ না বেরোবো ডাকবা না। তারক গোসাইর কি ক্ষমতা ভাবছো নাকি? তারক গোসাই বাঁচিয়া নাই? ভক্তি ভরে ডাকলে পরে আমার তারক তারে কৃপা করে। কঠিন বিপদে পড়ে দিয়ে দেখো আমার তারকের দোহাই, দিয়ে দেখো আমার অশ্বিনীর দোহাই, তোমার বিপদ যাবে চলে, দুপুটা চোখের জলে। আমি কি লেখাপড়া জানি, গান চলে এলো, মনে হয় শব্দগুলো ভেসে ভেসে বেড়াচ্ছিল। হরি, ইউ আর মাই সিকিউরিটি, সো আই হ্যাভ গট ভেরি বিউটি, মাই ডিউটি ইজ অলওয়েজ ইউর নেম। I thought I am the greatest leader, but all things are your game. You have given my soul and my best health. You have given me all worldly wealth. So you are very charitable man. No other can be the same. My duty is always your name. Your beloved sons are Golok and Tarok, Oshini and Mohanando, whose out we slog. So, you are their life leader. Hiramona is one of them. My duty is always your name. Poor Oshim says, I shall live at near your place. Always I shall behold your beautiful face. You catch my hand kindly. It is only on my claim. My duty is always your name. চোখের জলে যদি তার চরণ তলে কেউ করে আত্মসমর্পণ, অন্তরে দেখেন ভেবে তার মনোবাসনা পূর্ণ হবে, তাকে রক্ষা করবে আমার তারক চাঁদ, আমার অশ্বিনী। মিথ্যা নয় কখন। তারক আমার সামান্য নয়। এ যুগের ব্যাস দিলাম পরিচয়। চুপ করে থাকেন সবে, অশ্বিনীর গুণগান গাইতে হবে। অশ্বিনী কেমন মানুষ, তার গান মানা যাবে কি না যাবে? আগে একটা অশ্বিনী কর্তার গান গেয়ে নেই সবাই। হ্যাঁ,